গোবর্ধনপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৪১টি পরিবারকে। চিহ্নিত করা হচ্ছে জমি। পরপর প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পাথর প্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। বিশেষত গত অমাবস্যার কোটালে প্রায় ১২০০ মিটার নদী বাঁধ ভেঙে গিয়ে নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল বিস্তীর্ণ এলাকা। প্রায় ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল পুকুরের মাছ। এরপরেই দীর্ঘদিন ওই এলাকায় নোনা জল জমেছিল। সেই জল বেরোনোর আগেই পূর্ণিমার কোটালে আবারও ওই এলাকা নোনা জলে প্লাবিত হয়। বারবার এইরূপ বিপর্যয়ের কারণে ওই এলাকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত সেচ দপ্তর ১২০০ মিটার রিং বাঁধ তৈরির সিদ্ধান্ত নেয়। সেই বাঁধের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ওই এলাকায় রিং বাঁধ তৈরি করা হচ্ছে। এই বাঁধের কাজ শেষ হলেই পরবর্তী সময়ে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হবে। ইতিমধ্যেই সেই প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সঙ্গে ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন, তাদের সব অভাব অভিযোগ শোনেন। আগামী দিন যাতে করে কংক্রিটের নদীবাঁধ স্থাপন করা যায় তার জন্য লড়াই আমাদের চলছে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে রাজ্য সরকারকে ১ টাকাও পর্যন্ত দিচ্ছে না, এবং এই যে নদী এখানে আন্তর্জাতিক নদী পথ, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তো একটু দায়বদ্ধতা থাকে, কিন্তু তাদের কোনো দায়বদ্ধতা তারা দেখাচ্ছে না। প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমরা এখানে এসেছি আপনাদের ভালো রাখার জন্য। ভালো থাকবেন আপনারা, আমরা আছি আপনাদের পাশে। এ বিষয়ে সাংসদ বাপি হালদার বলেন, এলাকা পরিদর্শন করে দেখা গেছে প্রায় ৪১টি পরিবারকে এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। আপাতত ৬টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাদের বাসস্থান দেওয়ার জন্য জমি চিহ্নিত করা হচ্ছে। তবে ওই এলাকায় রিং বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। দেখুন, মানুষের যদি কখনো কোথাও সমস্যা হয়, সেই সমস্যা মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সেই জায়গা থেকে গোবর্ধনপুর আপনারা জানেন যে গত প্রায় ১ মাস আগে থেকে যখন বর্ষা শুরু হয়েছে, তখন থেকে পূর্ণিমার ঘটনা অবস্থা ঘটনা এখানে সাধারণ মানুষ থাকতে পারছে না। আপনারা শুনছেন সাধারণ মানুষ বলছে যে আমাদের এই জায়গা থেকে কোথাও শিফট করা দরকার। সেই জায়গা থেকে কতটুকু কী সমস্যা সেটা সরেজমিনে দেখার জন্য মাননীয় বিধায়ক সাহেবকে সঙ্গে নিয়ে এখানে আমরা এলাম, মানুষের কথা শুনলাম, এবং যাতে করে মানুষকে নিরাপদে রাখা যায় এবং এখানে কংক্রিটের নদীবাঁধ যাতে স্থায়ীভাবে নির্মাণ করা যায় সে বিষয়ে সরকারকে বলা এবং প্রয়োজনে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়ার জন্য মূলত সরেজমিনে দেখার জন্যই এখানে আসা। আমার ঘরে নোনা জল ঢুকে গেছে, আর বাঁধ তো হবে হয় না, পিছন দিয়ে জল হয়েছে, পিছন দিয়ে যা বাঁধ হচ্ছে আমার বাড়িতে নোনা জল ঢুকেছে। এটা কোথায়? গোবর্ধনপুর। কতটা বাঁধ ভেঙেছে? পুরোটা বাঁধ ভেঙে গেছে। কি অবস্থান, কোথায় আছেন? আমরা ওই নোনা জল আছে, ভিতরে নোনা জল ঢুকে আছে। কি চাইছেন আপনারা? আমাদের কোথায় থাকবো, কি করব এখন খুঁজে পাচ্ছি না। পাকাপোক্ত বাঁধ চাইছেন? হ্যাঁ, একদম ভালো পাকাপোক্ত বাঁধ, ভালো মতন বাঁধ হোক, এটাই আমরা চাচ্ছি। আমরা সবাইকে সচেতন করছি এবং প্রশাসনিক যিনারা আছেন তাদেরকেও বলছি কীভাবে কী করা যায়। মানুষজনকে যেমন আমরা আমাদের থেকে বার্তা যাচ্ছে, তিনারাও যেন মানুষের কাছে পৌঁছে যান, মানে মানুষকে সেখান থেকে তুলে আনতে পারে অন্য জায়গায়, নিরাপত্তা জায়গায়। এইভাবে আমরা মানুষের কাছে আছি। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।